আসসালামু আলাইকুম। আচ্ছা, বৃষ্টি হলে কিংবা ঠান্ডা পড়লে আমার মতো কি আপনাদের চাপটি খেতে ইচ্ছে করে? আমার তো খুবই ইচ্ছে করে, তাও আবার ভিন্ন ভিন্ন স্বাদের। তো আজকে আমি আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়া এবং ব্লেন্ড করার ঝামেলা ছাড়া একটি চাপটি পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রয়োজন হবে 1 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি এবং 1 কাপ পরিমাণ ময়দা। সেদ্ধ এবং আতপ চালের গুঁড়িগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, তাই এমন ঝরঝরে দেখাচ্ছে। তারপর অল্প অল্প পানি দিয়ে এই সবগুলো চালের গুঁড়ি এবং ময়দাকে খুব ভালো করে মথে নিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করেই কিন্তু অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এই মিশ্রণটিকে আমি রেস্টে রেখে দেবো। তো রেস্টে রাখার আগে হাতটি ধুয়ে একটু পানি এর মধ্যে দিয়ে দেব। তারপর 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার একটি ব্লেন্ডার মগে আমি নিয়ে নিয়েছি 8 কোয়া রসুন, বড় রসুনগুলো যে পাওয়া যায় সেই রসুনের 8 কোয়া নিয়ে নিয়েছি, সাথে 3-4টি পেঁয়াজ কুচি করে তারপর একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আগে থেকে করে নিয়েছিলাম সেই মিশ্রণে রসুন এবং পেঁয়াজের মিশ্রণটি দিয়ে ব্লেন্ডারের মগটি দিয়ে একটু পানি দিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী বিলেতি ধনিয়া পাতা এবং স্বাদ অনুযায়ী লেবু পাতা কুচি। হাতের কাছে যদি লেবু পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর যে খোসা রয়েছে তার কুচিও দিতে পারেন। খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে এরকম পাতলা করে গুলিয়ে নিব। তারপর পরিমাণ মতো এই মিশ্রণটিকে উঠিয়ে নেব এবং একটি তাওয়ায় আমি পরিমাণ মতো দিয়ে নেব। তারপর মিশ্রণটির উপর চামচ দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে, তবেই তাওয়ায় সেট করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলেই কিন্তু পিঠাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। একটু মুচমুচে করতে চাইলে লো হিটে কিছুক্ষণ রেখে দিলে চাপটি পিঠাটি মুচমুচে হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমি বাকি সব পিঠা বানিয়ে নিয়েছি। তো মজাদার এই চাপটি পিঠাটি বানাতে চাইলে এবং ঝটপট বানাতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।